প্রত্যেকটা মেয়ে মনে করে আমার নিজের পরিবারের থেকে আমার বাবা মার পরিবারটা মনে হয় আমার পরিবার। ওই পরিবারে বড় হয়ে যখন চলে আসা হয় না, কিন্তু টানটা কিন্তু থেকেই যায়। কিন্তু এই টানটা কিন্তু বাবা মার সবসময় থাকে না। অনেকগুলো ছেলে মেয়ে থাকলে না ভালোবাসা ভাগ হয়ে যায়। বাবা মা এমন একটা জায়গায় থাকে, যখনই যে জায়গায় থাকে, যখনই যে ছেলে মেয়ের কথা শোনে, তখন সেই ছেলে মেয়েই মনে হয় তার কাছে আপন। কে কী করলো, কে কী করেছে, সব কিছুই ভুলে যায়। এটাই হচ্ছে এখনকার বাবা মা। আসলে বাবা মা যে সন্তানদেরকে কম ভালোবাসে সেটা না, কিন্তু বাবা মার ভালোবাসা না এক এক সময় এক এক রকম রংধনুর মতো রং বদলায়, কিন্তু ভালোবাসা কিন্তু কমে না। কেউ হয়তো কমেন্ট করে বলতে পারেন যে আপু বাবা মার ভালোবাসা কমে, আসলে না। তখন যখন রং বদলায় তখন অন্য ছেলে মেয়ের কিন্তু অনেক খারাপ লাগা থাকতে পারে, কিন্তু সেটা বোঝে না। কিন্তু একটা মেয়ে যখন সংসার করে, তার তার সর্বোচ্চ দিয়েই চেষ্টা করে তার বাবা মার বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে, প্রত্যেকটা মানুষের কাছে খোঁজ খবর নিতে। তার মানে সেটা না তাদের কাছ থেকে সে কিছু আশা করে, শুধু ভালোবাসে, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চায়। আর সেই ভালোবাসাটুকুই যদি তাদের দিতে খারাপ লাগে, তাহলে কি একটা মেয়ের কী করা উচিত আসলে জানি না। আমার কাছে মনে হয় একা থাকাই মনে হয় পৃথিবীর সব থেকে বেশি উত্তম। আসলে কি একা থাকা যায় প্রিয়জনদেরকে রেখে? কখনো একা থাকা যায় না। তারপরও আমাদের জীবন যুদ্ধ করতে হয়, নিজের সংসার, স্বামী, সন্তান সব কিছু তো থাকেই। আর শ্বশুর শাশুড়ির কথা বাদই তো দিলাম, এরা তো নিম্নচাপ। এই ভালো এই খারাপ। আসলে মেয়েরা কোথায় সুখী আমি জানি না। আমার মনে হয় না যে কোনো মেয়ে পরিপূর্ণ সুখী আছে। নিজের সংসারে বলেন, শ্বশুর শাশুড়ির সংসারে বলেন, বাবা মার সংসারে বলেন, সবাই তাকে ব্যবহার করে। আসলে মেয়েদের জীবন না এরকম ধাক্কাতে ধাক্কাতেই চলে যায়। এভাবে হয়তো হাজারো চাপা কষ্ট বুকে নিয়ে নীরবে পৃথিবী ছেড়ে চলে যায়, কেউই বুঝতে পারে না। কিন্তু সব থেকে খারাপ লাগে কখন জানেন? যে একটা মেয়ে যখন আপনজনরা তাদের ব্যবহার করে। সব থেকে কষ্ট লাগে কি জানেন? যে মেয়েটা ভালোবাসার জন্য ছুটাছুটি করে, দিন শেষে সেই মেয়েটাই না একসময় কাঠগড়ায় দাঁড় হয়। আবার যে মেয়েটা সবার ভালো চায়, দিন শেষে না তাকেই সবাই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। কিছু একটা প্রবাদ আছে কি জানেন? যে আমার মাথায় কাঁঠাল ভেঙে খাও, আমাকে দাও না, এমন একটা অবস্থা হয়। তো যাই হোক, মেয়েরা আসলে অনেক বোকা। কিছু কিছু মেয়ে আছে বোকা না, অনেক কিছু বোঝে। আবার কিছু কিছু মেয়ে আছে না একদমই বোকা। যারা ভালোবাসার পাগল তারা বোকা থাকে, আর যারা চালাক থাকে তারা কিন্তু নীরবে অনেক কিছু করে নেয়। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের মেয়ে। আর মেয়ে মানুষরা আসলে একটু নরম হয়, কিন্তু মেয়েরা আসলে সব সময় চায় যে সবাইকে নিয়ে ভালো থাকতে, কিন্তু পারে না। আসলে একটা মানুষ তো সবাইকে নিয়ে ভালো থাকতে পারে না। তো মেয়েদের জীবন যুদ্ধটা আসলে এভাবেই কাটাতে হয় সারাটা জীবন। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মনে হয় সংসার আর স্বামী, এর উপরই কিছুই নেই। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর মতো আপন পৃথিবীতে কেউ নাই। আর সন্তান তো সন্তানই, সন্তানেও একসময় পর হয়ে যায় সময়ের সাথে সাথে। দুনিয়াতে সবাই পর হয়ে যায়, কারণ সন্তান যখন বিয়ে করে তখন তার সংসার নিয়ে তখন সে তার মতো হয়ে যায়। তো একমাত্র আপন থাকে কে জানেন? স্বামী। কারণ বাবা মাও বিয়ে দিয়ে তারা তাদের মতো মানে জীবনযাপন করে। আবার দেখা যায় যে ছেলে মেয়ে বিয়ে করে তারা তার মতো চলে যায়। সবাই সবার মতো একসময় হয়ে যায়, কিন্তু ছাড়তে পারে না কে জানেন? ওই হতভাগী স্বামী। কারণ কি? সে কখনো ছেড়ে দিতে পারে না। সে যে ওই যে দায়িত্বটা নিয়েছে, ওই দায়িত্বটা তার মৃত্যুর আগ পর্যন্তই পালন করতে হয়। তারপরও সুখ হোক, দুঃখ হোক, অশান্তি হোক, সব কিছু মিলিয়েই কিন্তু থাকতে হয়। আর সংসার মানেই তো আর সুখী না, কোনো না কোনো কিছুই থাকবে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে সংসারের কোনো বিষয় কখনো কারোর সামনে শেয়ার করা মানেই বোকামতি। সে দুর্বলতা পেয়ে যাবে, আর দুর্বলতা পেয়েই আপনাকে আঘাত করতে পারবে। এর জন্য সবসময় এমন একটা জায়গা থাকতে হবে, নিজের দুঃখ কষ্টকে নিজেরই চাপা দিয়ে নিজেরই জীবনযাপন করতে হবে। কারণ আমাদের চারপাশের মানুষগুলো কথা শোনার বেলা খুবই পটু, কিন্তু বলার বেলা বড় বড় কথা বলে। সবথেকে বড় কথা, যতটা আপনি বলে শান্তি পাবেন তার থেকে বেশি কষ্ট পাবেন সেই আঘাতে, যখন সে আপনাকে আঘাত দেবে। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।